আমাদের স্বপ্নের সিলেট শাহজালাল মাজার। এখন আমরা এইমাত্র নামলাম সিলেটে শাহজালাল মাজারের দিকে যাচ্ছি আমরা। আপনাদেরকে সব কিছু দেখাবো এক এক করে, বাট একটু সময় লাগবে, সেটার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। এখন সকাল 5:30 মেবি, আর আমরা এইমাত্র এসে নামলাম শাহজালাল মাজারে। নামাজে যাবো, এখন নামাজ পড়বো, দেন হোটেলে উঠবো। আগে নামাজটা পড়ি, তারপরে হোটেলে উঠি। সাথে থাকুন। এটা হচ্ছে শাহজালাল মাজার গেট। চলো। বলাই হ্যাঁ, যাওয়া যায়। যাবা? কেমন রুম ভাই? রুম কেমন? ভালো মোটামুটি মনে হচ্ছে না, দেখা যাক। আসো। তুমি দাঁড়াও এখানে, আমি দেখি রুম কি অবস্থা। ওকে, রুম দেখা যাক রুমের কি অবস্থা, দেন রুম বুকিং দিচ্ছি, হোটেলে উঠতেছি। মোটামুটি ভালো, খারাপ না। ওয়াশরুম আছে না? ওকে ফাইন, ঠিক আছে। মোটামুটি এর চেয়ে ভালো রুম আছে? এটাই ভালো, এটাই বর্তমানে নিচে, এটাই ভালো না? ঠিক আছে। এটা ঠিক আছে, এটা 3 বেড। আচ্ছা, এটা সিঙ্গেল বেড না? কাপড় বেড। ওকে ফাইন, আসুন। থাকবেন তো? 2 দিনে থাকতে পারি, 3 দিনে থাকতে পারি, ডিপেন্ড করবো হচ্ছে এখানে কয়দিন থাকি। হ্যাঁ, আচ্ছা। এটা কি এসি নন এসি? নন এসি। এটা নন এসি। এসি যে এসি দেখলাম যে কাজ করে না, সমস্যা করতেছে। আচ্ছা, কত নম্বর রুম এটা? 104 নম্বর রুম। ওকে, ঠিক আছে। বাট এখন কি ইউজ করবে? এখানে তো ফ্যান আছে, বাট এসি রুম নেই। উপরে? ও, এখানে লিফটের ব্যবস্থা নেই না? হোটেলটা প্রবলেম, বাচ্চা আছে তো। ঠিক আছে, ওকে ফাইন, দেন এটা হ্যাঁ হ্যাঁ, দেখুন। রুম বুকিং দিচ্ছি। প্রবলেম হচ্ছে তো? ঠিক আছে, ওকে ফাইন। এটা ডাইন দিকে যাও। ও, হোটেল বুকিং হয়ে গেছে অলরেডি। আমরা হোটেলের দিকে, রুমের দিকে সামনে 104 নম্বর। যেহেতু বেবি আছে সেজন্য উপরে আসলে যাওয়া পসিবল না। রুম মোটামুটি ভালো, এসি আছে বাট কাজ করে না। এসি নন এসি রুম। আচ্ছা, নন এসি রুম বাট ভালো, যেহেতু সিলেটে মোটামুটি ঠান্ডা আছে। আর একটা যেহেতু আমার বেবি আছে, উপরে যাওয়াটা একটু প্রবলেম, সেই জন্য অ্যাকচুয়ালি নিচের রুম নিলাম। আর পাঞ্জাবিতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর একটা টুপি কিনছি, কালো টুপি সাদা পাঞ্জাবির সাথে, অবশ্যই ম্যাচিং টুপি দিচ্ছি। আপনার খারাপ না, মোটামুটি ভালো, সাদা পাঞ্জাবি কালো টুপি। যাই হোক, আমাদের যাওয়া যাক। ঈদের নামাজ, আপনাদেরকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সকলে ঈদের নামাজে যান, ঈদের নামাজ পড়েন। দরগা এ হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ মাজার শরীফ, এখানে আজকে ঈদের নামাজ পড়বো। আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই একসাথে নামাজ পড়বো। আপনারা নামাজ পড়তে যান। সময় ঠিক করা হয়েছে।
নামাজ আমাদের জন্য সেই সময়ই আদায় করতে হবে। জোহরের নামাজ আসরের সময় হয়ে হবে না, আসরের নামাজ একেবারে হয়ে হবে না। তাদের জন্য স্থান নির্ধারিত, বাইতুল্লাহ শরীফকেই পালন করতে হবে। এখানে মসজিদকে পালন করলে হবে না, কোনো মানবকে পালন করলে হবে না। আরাফার মাঠেই পালন করতে হবে, لا إله إلا الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله তাদের বেশিরভাগই আপনাদেরকে দেখাবো সাথে নিয়ে
रह गया अपनी गली में डालकर बाहें गरीब। ईद के दिन जिसको गुर्बत में वतन याद आ गया, ईद मुबारक।